দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি রাজীব আপনাদের সামনে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে রাজ্যের এক প্রান্তিক চাষি, বয়স প্রায় 50 ঊর্ধ্ব। উনি উনার ধান বিক্রি করেছেন সহায়ক মূল্যে রাজ্য সরকারের কাছে, কিন্তু আজ উনি উনার টাকা পাচ্ছেন না। ওনার কাছে রসিদ রয়েছে, মেমো রয়েছে, তথাপি উনি টাকা পাচ্ছেন না এবং বাধ্য হয়ে উনি আজকে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছেন, যাতে আমাদের এই আলোচনা যাতে রাজ্য সরকারের কানে তথা রাজ্যের যিনি কৃষিমন্ত্রী রয়েছেন ওনার কাছে যাতে এই বার্তাটুকু গিয়ে পৌঁছায়, তাই উনি সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছেন। দর্শক বন্ধুরা, আজকে আমি আমার আলোচনায় যে নামকরণ করেছি, যে প্রান্তিক চাষি রয়েছে উনার বক্তব্য অনুযায়ী উনি বলেছেন যে আমার ধানের টাকা কই। উনি জানতে চাইছেন আমার ধানের টাকা কই। উনি হচ্ছেন কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুরের 2 নম্বর ওয়ার্ডের একজন প্রান্তিক চাষি। ওনার নাম হচ্ছে নকুল মল্ল। উনি 2 মাস ধরে উনি ওনার প্রাপ্য টাকা, যে আমন ধান উনি বিক্রি করেছেন সরকারের কাছে, সেই টাকা এখনো উনি পাচ্ছেন না। 2 মাস ধরে উনি দপ্তরে দপ্তরে যাচ্ছেন, নেতাদের বাড়িতে যাচ্ছেন, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারছেন না। উনার যে ধান উনি বিক্রি করেছেন, উনি কাঠালিয়া ব্লকের যে অন্তর্গত যে মোটর স্ট্যান্ড রয়েছে সেই এলাকাতে অন্যান্য যারা কৃষকরা যারা রয়েছেন তাদের সঙ্গে উনিও উনার ধান, আমন ধান উনি সরকারের কাছে সহায়ক মূল্যে বিক্রি করেছেন এবং ওনার যে ধানের যে দাম রয়েছে সে দাম অ্যাপ্রক্সিমেটলি উনি ওনার কাছে যে মেমো রয়েছে, যে রসিদ রয়েছে, সেই রসিদ অনুযায়ী 6,833 টাকা। উনি জানতে চাইছেন যে আমি ধান বিক্রি করলাম, কিন্তু আজ আমি কেন ধানের টাকা পাচ্ছি না এবং উনি কেন আজকে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছেন জানেন দর্শক বন্ধুরা? ওনার দাবি হচ্ছে যে আমার সঙ্গে যারা যারা বিক্রি করেছে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, কিন্তু আমি 2 মাস ধরে আমি আমার টাকা পাচ্ছি না। কারণ গরিব একজন প্রান্তিক চাষি, ওনার যে জমি রয়েছে সেই জমির উপর নির্ভর করে ওনাদের চলতে হয়। উনি বলেছেন আমাদের ক্যামেরার সামনে যে উনি এই জমি পরিচালনা করার জন্য কিছু শ্রমিক উনি নিয়োগ করেছিলেন এবং যার জন্য বাইরে থেকে ধার এনে চড়া সুদে উনি শ্রমিকদেরকে ওনাদের প্রাপ্য উনি মিটিয়ে দিয়েছেন, এই আশা করে যে একসঙ্গে সরকারের কাছে ধান বিক্রি করলে সরকার থেকে টাকা পাওয়া যাবে, কিন্তু এখনও উনি ওনার টাকা ফেরত পাননি। তাই এই মুহূর্তে উনি খুব কষ্টে জীবনযাপন করছেন, যার ফলে বাধ্য হয়ে আজকে উনি সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছেন। আমরা রাজ্য সরকার পাশাপাশি কৃষিমন্ত্রী যিনি রয়েছেন আপনার দৃষ্টিতে নিয়ে যাচ্ছি। এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে, যেটা বললাম, উত্তর মহেশপুরে 2 নম্বর ওয়ার্ডে, যেটা কাঠালিয়া ব্লকের অন্তর্গত। উনি ধান বিক্রি করে সরকারের কাছ থেকে টাকা পাচ্ছেন না এবং উনি দপ্তরে দপ্তরে যাচ্ছেন, উনি ওনার পঞ্চায়েতে গেছেন, এলাকার যারা বয়স্ক যারা মাতব্বরেরা যারা রয়েছেন ওনাদের কাছে গেছেন, কিন্তু কোনো ধরনের সদুত্তর উনি পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে আজকে উনি সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছেন। উনি বলেছেন আমন ধান বিক্রি করেছি, এখন আবার নতুন চাষের মরশুম শুরু হয়েছে, আমি কি করে কি করব। টাকা না পেলে আমি ধান কিনতে পারবো না, আমি শ্রমিক নিয়োগ করতে পারবো না, কারণ আমি একজন বয়স্ক মানুষ। তো এই মুহূর্তে সরকার চাইছে কৃষিক্ষেত্রে রাজ্যে ডেভেলপমেন্ট হোক, রাজ্যের কৃষকরা যারা রয়েছেন ওনারা যাতে ভালো মূল্যে ওনারা ওনাদের ধান বা ওনাদের যে শস্য রয়েছে সেগুলো রাজ্য সরকারের কাছে বিক্রি করতে পারবে সহায়ক মূল্যে। সেদিন এক অনুষ্ঠানে রানীবাজারে বর্তমান যিনি মন্ত্রী রয়েছেন উনি কৃষিমন্ত্রী নন, অন্য দপ্তরের মন্ত্রী, উনি হচ্ছেন ওই এলাকার যিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী। উনি বলেছেন যে 25 বছর কোনো প্রকারের কৃষকদের জন্য বিশেষ করে সরকার সেই রকম কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। বর্তমান সময়ে এই সরকার মানে বর্তমান রাজ্য সরকার তথা বিজেপি সরকার কৃষকদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে উনি সেদিন বলেছিলেন যে আমরা সহায়ক মূল্যে 2183 টাকা করে প্রতি কুইন্টাল চাল, প্রতি কুইন্টাল ধান আমরা কৃষকদের কাছ থেকে নিচ্ছি।
এবং এই বছরে আমাদের একটা আমরা টার্গেট করে রেখেছি, প্রায় 50,000 মেট্রিক টন ধান আমরা কৃষকদের কাছ থেকে কিনব। এইভাবে রাজ্য সরকার চেষ্টা করছে কিছু একটা করার, কিন্তু এই মুহূর্তে এই যে নকুল মল্ল যিনি রয়েছেন, উনি আজকে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। উনি উনার প্রাপ্য টাকা সরকারের কাছ থেকে পাচ্ছেন না, এবং উনি জানতে চাইছেন যে উনার কি অসুবিধে রয়েছে, কি কারণে উনি টাকা পাচ্ছেন না, তার সদুত্তরও দপ্তর দিতে পারছে না। এখন উনি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছেন। আমি এই আলোচনাটুকু এই কারণে করলাম যে একজন প্রান্তিক চাষি, যিনি সর্বস্ব উনার যা সহায় সম্বল ছিল বাকিটা ধার দেনা করে উনি আমন ধান উনি বপন করেছিলেন, এবং ধান উঠার পর উনি সহায়ক মূল্যে উনি সরকারের কাছে বিক্রি করেছেন, এবং উনার যে রসিদ রয়েছে, রসিদ মোতাবেক উনার যে টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের কাছ থেকে, সেটা হচ্ছে 6,833 টাকা। উনি কেন টাকাটা পাচ্ছেন না? আমি যখন আমাদের সংবাদ মাধ্যম যারা করসপন্ডেন্ট সেখানে ছিলেন, উনি বলেছেন আপনাদের ডাকা আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষিমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়া, পাশাপাশি যারা কৃষি দপ্তরের আধিকারিকরা যারা রয়েছেন ওনাদের গোচরে আমার এই সমস্যা নিয়ে যাওয়া, যে আমি কেন টাকা পাচ্ছি না। পাশাপাশি আমার সঙ্গে যারা যারা ধান বিক্রি করেছেন তারা টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু কি এক অজানা কারণে উনি টাকা পাচ্ছেন না, এবং এর উদ্দেশ্য হচ্ছে যাতে দপ্তরের কাছে উনার বার্তা যাতে আমরা তুলে ধরতে পারি, তাই উনি সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়েছেন। এবং এই কারণে আজকে আমি আমার এই আলোচনা আমি আপনাদের সামনে করছি, কারণ রাজ্য সরকার চাইছে কৃষকদের উন্নতি, কৃষকদের ডেভেলপমেন্ট, কিন্তু এই মুহূর্তে যদি কোনো কৃষক তার প্রাপ্য টাকা রাজ্য সরকারের কাছ থেকে না পায়, তাহলে কিন্তু সরকারের একটা ভাবমূর্তি কৃষকদের কাছে ভালোভাবে পৌঁছাবে না। কৃষকরা কিন্তু সেরকমভাবে চিন্তা করবে যে আমরা যদি চাল বা শস্য বা ফসল আমরা বিক্রি করি, সরকার যদি সময় মতো আমাদেরকে টাকা না দেন, সেই ক্ষেত্রে আমাদের সংসার চালাতে সমস্যা হবে, আমাদের নতুন করে ধান আবার নতুন করে বপন করে আবার ফসল ফলানো আমাদের কাছে দুর্বিষহ হয়ে পড়বে। সেই কারণে কিন্তু একটা ভালো বার্তা সরকারের হয়ে বাইরে যাবে না, এবং কৃষকরা এতে ক্ষতিগ্রস্ত হবেন। এবং কৃষকদের যে এই যে ভদ্রলোক আজকে তুলে ধরলেন ওনার বক্তব্য যে আমি টাকা পাচ্ছি না, কেন পাচ্ছি না তার কোনো উত্তর আমি দপ্তরের কাছ থেকে পাচ্ছি না। তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি। আমার খারাপ লেগেছে, উনি বলেছেন যে আমার ধানের টাকা কোথায়, সবাই টাকা পাচ্ছে, সবার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, আমি একজন 50 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, আমি কেন টাকা পাবো না? তাই রাজ্য সরকারের দৃষ্টিতে, পাশাপাশি কৃষিমন্ত্রীর দৃষ্টিতে আমি আমার এই ছোট্ট আলোচনা আমি নিয়ে যাচ্ছি। রাজ্য সরকার অবশ্যই দেখবেন, পাশাপাশি কৃষিমন্ত্রী যিনি রয়েছেন উনি চাইছেন রাজ্যের কৃষকদের উন্নতি হোক। এখন দেখার বিষয় হচ্ছে যে এই নকুল মল্ল উনার বাড়ি হচ্ছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুরের 2 নম্বর ওয়ার্ডে। এখন দেখার বিষয় রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী ওনার জন্য কি করেন, ওনার টাকা যাতে উনি ফেরত পান এবং ওনার টাকা যাতে ওনার অ্যাকাউন্টে আসে, সেই ব্যবস্থাটুকু অবশ্যই রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী করবেন। এবং ওনার যে আজকে যে পরিস্থিতি হয়েছে, উনি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছেন যাতে করে ওনার বক্তব্য রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায়। সেই কারণে আজকে আমি এই আলোচনা আপনাদের সামনে করলাম, এবং আশা করব রাজ্যের কৃষিমন্ত্রী যিনি রয়েছেন আপনি অবশ্যই এই বিষয়টুকু আপনি দেখবেন, এবং উনি যাতে ওনার টাকা আপনাদের কাছ থেকে ফেরত পান সেই বিষয়ে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আপনারা যে কাজ করছেন সেই কাজগুলো যাতে সময় মতো সঠিকভাবে সম্পন্ন হয়, এবং কৃষকদের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস যাতে নষ্ট না হয়, সেই দিকটার প্রতি আপনারা ভবিষ্যতে অবশ্যই নজর রাখবেন। এবং আমরা সংবাদ মাধ্যম আমরাও খবর রাখব যে নকুল মল্ল উনি ওনার টাকা পেয়েছেন কিনা, কৃষিমন্ত্রী কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এই নকুল মল্লের জন্য। যদি উনি করে থাকেন বা ইনিশিয়েটিভ নিয়ে থাকেন এবং উনি যদি টাকা পেয়ে থাকেন, অবশ্যই আমি আরেকটি আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে নকুল মল্লর যে বিষয়টি রয়েছে সেটা আমি তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আজকে এই ছোট্ট আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।
এই ১৫ মহকুমার কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুরে আমার বাড়ি। আমার ৩ কেজি ৩.৫ কেজি ধানি জমি আছে। এটা চাষবাস করি, আমার সংসার পরিচালনা করি। এই বছর আমি আজ থেকে ১.৫ মাস আগে কাঠালিয়াতে খাদ্য দপ্তর থেকে ধান কিনতেছে। আমি এখানে ৭ মণ ধান বিক্রি করি এবং তারা একটা লিখিত কাগজও আমার দেয়, সামান্য একটা কাগজও আমার কাছে দেয়। তারা তখন বলে দেয় যে আমার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটাও আমি সেখানে দিছি। কিন্তু প্রায় ১.৫ মাস ২ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না। এখন আমি তো একটু সমস্যায় পড়ে গেছি কাজেই আমি সাধারণ গরিব কৃষক, হ্যাঁ, আমার ৩ কেজি ৩.৫ কেজি জমি আছে, এটার উপরে আমার সংসার পরিচালনা করে। এখন এই ৭,০০০ টাকাতে আমি পাইলাম না, এটা তো আমার একটু সমস্যা হইতেছে। আমি বুঝতেছি না আমার কি কারণে আমার টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে না। আমরা দপ্তরের লগে যোগাযোগ করছেন? দপ্তরের সঙ্গে তাদের সরাসরি দপ্তরের লগে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি ব্যাংক ম্যানেজার সঙ্গে যে ব্যাংকে টাকাটা জমা দেওয়ার কথা, জমা পড়ার কথা, ওইখানে আমি যোগাযোগ করছি। তারা আমার কাছে কিছু রেকর্ড চাইছে, আই কার্ড, প্ল্যান কার্ড, রেশন কার্ডের এইসব, এগুলি আমি জেরক্স করি, তারা এইগুলি দিছি। কিন্তু বাস্তবতা হলে এখনও কোনো ফল পাওয়া যেতেছে। কত টাকা হিসেবে ৭,০০০ টাকার কাছাকাছি, ১-২০০ টাকা কম। এখন কিভাবে চলে? এই আগের মতনই কষ্ট করে চলি। আমার ঘরের খোরাকিটা তো আছে, এটা দিয়ে তো আমি চলি, কারণ আমি ঘরের খোরাকিটা রেখেই আমি সংসারে আমি ধান বিক্রি করি। স্থানীয় কৃষি দপ্তরে জানাইছেন? স্থানীয় কৃষি দপ্তরে ভিলডব্লিউরে আমি জানাইছি। কি কয়? ভিলডব্লিউ কইছে যে আমার কাছে কিছু তথ্য চাইছে, এগুলি আমি দিছি। দেওয়ার পরে কইছে যে আমি যোগাযোগ করছি, করার পর কইছে আমি তো কইছি, আমার যেখানে কোনো কথা আমি এখানে কইছি। ভিলডব্লিউ আমার এই কথা বলে, টাকাটা তো জমা পড়ে না, এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারি। এখন কি করতে চাইছে? এখন আর কি করবো, আর এখন টাকাটা যদি না দে সরকার থেকে, তো সরকারের বিরুদ্ধে তো আমি লড়তে পারতাম না। সরকারের উপরে আস্থা রেখেই তো আমি ধানটা সরকারি দপ্তরে দিয়েছি। আমি বেসরকারিভাবে আমি ধানটা বিক্রি করতে পারতাম, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল সরকারের কাছে ধানটা বেচবো। কাজে এই বিশ্বাসের উপরে তো আমি সরকারের কাছে ধানটা, আমি যেখানে ধানটা কিনি, এখানে আমার বাড়িতে ধানটা আনতে আমার 500 টাকা খরচ হয়েছে। কাজে সরকারের বিশ্বাস রেখেই তো আমি ধানটা সরকারের কাছে বেশি। ধানও খুব বেশি এমন না, মাত্র 7 মণ ধান। কাজেই এখন তার টাকাটা পাইছি না পাইলে আর কি করা যাবে? সরকারের বিরুদ্ধে তো আমি কিছু করার ক্ষমতা, এই ক্ষমতা আমার নেই। ঠিক আছে।